কি অবস্থা ফ্রিল্যান্সিং এর ভাইয়েরা? কেমন দিনকাল যার আমরা গো? এখন কি ইনকাম বন্ধ হয়ে গেছে? আরো বন্ধ হয়ে যাবে। সহজ মানে আড়ি আড়ি খন আমরা আরো বন্ধ হয়ে যাবে। যেগুলা করছেন বিগত কয়েক মাসে যে টাকা উপার্জন করছেন একবারে সেগুন খরচ করেন। মানে একটা মানুষ কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করতেছে, আর আপনারা সেই টাকার ভিতরে ভাগ বসান। একটা গাড়ির ড্রাইভার সম্পর্কে যদি বলি, সারাটা দিন এই ড্রাইভ করে টাকাগুলো আয় করতেছে, আর আপনারা এই টিয়ার ভিতরে যাই আপনারা ভাগ বইয়ান 10 টিয়া সাদা 50 টি আপনারা কাড়ি নেন। আয় দূরে দূরে দেখাইতেন নয়, আপনার যদি কোম্পানিগঞ্জের ভিতরে বলি, অনেকদিন দেখছি যে আপনার রাস্তার মাথাতে গেড়ে দিত 10 টিয়া, ট্যাকের বাজারে গেলে যে 10 টিয়া, এরপরে আবার থানার হলে নিয়ে নিল যে গিয়ে 10 টিয়া, তারপরে জিরো পয়েন্টে তো নিতেছে। একটা লোক একটা সিএনজিতে যদি 5টা যাত্রী হয়, এই 5টা যাত্রী আপনার বাংলা বাজার থেকে যদি বসুরহাট নেয়, এতে মনে করেন না 5 30 150 টাকা হার, তো 150 টাকার ভিতরে যদি 40 টাকা খালি সামনে করে দিয়ে লোন লাগে। এরপরে আপনার গ্যাস গ্যাসের টাকা আছে, গাড়ির টাকা আছে, হাতার নিজের বেতন আছে, তাইলে হাতে কয় টাকা হাতে ইনকাম করে? আপনারা হিয়ে না যাই আপনারা পাক দিয়ে। তখন সর্বশেষ আসলে কি হইলো, যে আপনাকে ইনকামটা আসলে বন্ধ হয়ে গেছে, এটা আসলে দুঃখ প্রকাশ করি আর কি। মানে ফ্রি ফ্রি খন আইয়ালে কইছি যে ফ্রিল্যান্সার আর কি। ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত ব্যবসা, মুক্ত উপার্জন বা স্বাধীন উপার্জন, যেটাতে কোনো পরিশ্রম নাই। একটা ভিক্ষুকও আপনার রাস্তায় রাস্তায় হাঁটি হাঁটি ভিক্ষা করে, আপনারা তো ভিক্ষুকের চেয়েও খারাপ। মানে হাতে যে ভিক্ষা করে হাতের নাম তো ভিক্ষুক হয়ে গেছে, ভিক্ষুক উল্টে গেছে, আপনারা তার চেয়েও খারাপ। এই যে বড় বড় গাড়িগুলো রাস্তায় চলে, আপনার সিটাং থেকে ঢাকায় যায় কন্টেনার গাড়িগুলা, এক একটা ড্রাইভার মানে কতটা রিক্সে আপনার এই ড্রাইভটা করে, কত বিপদের সম্মুখীন হতে হয় তাদেরকে। রাস্তাঘাটে কত অনিয়ম, এখানে ধরে 500 টাকা লই এলাম, ওইখানে ধরে 200 টাকা লই এলাম। এরপরে তো মনে করেন হুমকি তো দিতেই আছে, হাতের মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি লই খাড়াই থাকে। এখন কি করব, অসহায় ড্রাইভাররা দিয়ালন লাগে। তো অবশেষে এই অনিয়মটা বন্ধ হয়েছে, এবং আমরা চাই এটা এভাবে বন্ধ থাকুক। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে নিজেদের কর্ম করুক। আপনার হাত রত সবই আছে, কিলে আপনি মনে করেন খুশি খুশি খাইবেন? আপনি কর্ম করেন না, এই খুশি খুশি কয়দিন খাইবেন? কর্ম করেন, ব্যবসা করেন। না আপনারা হাইছেন স্বাধীন ব্যবসা, আপনারা খুশি খুশি খাইবেন, এটাই আপনার কাছে ভালো লাগে। এই চাঁদা না দেওয়ার অপরাধে কত মানুষই আপনার দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটা তো দেখেন, এটা তো চোখের দেখা। কত মানুষের সাথে কত অঘটন ঘটতেছে এই চাঁদা না দেওয়ার অপরাধে। এরপরে ওই যে প্রশাসনেরও কিছু আছে, এই যে ট্রাফিক পুলিশ, এরা তো আরো বড় চাঁদাবাজ। টাকা না দিলে গাড়ি আটকা লাইতেছে, টাকা না দিলে গাড়ির কাগজপত্র রাখিয়ে দিতেছে। মানে মোটর সাইকেল যেগুলো ধরে, এগুলো দেখছি আপনার, ধরুন সবকিছু ঠিকঠাক আছে, হেলমেট ঠিক আছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, সব কিছু ঠিক আছে, এর পরেও আপনার এগুলো নাম মামলা দিতে কিলে। ওই যে ডাইকছে, এখন একটু সামনে যায় দাঁড়াইছে, এটা এদের অপরাধ হয়ে গেছে। তোরা ডাইকছি তুই এখানে দাঁড়াইলি না কেন, সামনে যায় দাঁড়াইলি কেন, মামলা দিতে। এরপরে হাতের ভিতরে 500 টাকা দিয়ে দিলে ব্যাস মামলা খালাস। তো এইভাবে অনিয়মগুলো চলতেছে আর কি। আমি সবশেষে এটাই কমু, যে বাংলাদেশের ভিতরে যত অনিয়ম আছে সবগুলা বন্ধ করা হোক। প্রত্যেকটা মানুষ নিজে কর্ম করে খাক, নিজে ইনকাম করে খাওয়ার মধ্যে যে একটা শান্তি আছে, এটা আর কোথাও নাই। আর আমরা তো বাঙালিরা আছি, কখন কাপ্তুন কিভাবে লুট করে খাই এলাম, এই চিন্তা ভাবনায়। তো এগুলো বন্ধ করা হোক, যেই দলই আসুক এগুলো বন্ধ করা হোক, যত অনিয়ম আছে এগুলো বন্ধ করা হোক। ধন্যবাদ সবাইকে।